নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর বাচিক শিল্পের সেই স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি তখন অনেক কবিতা তো শুনবই। শুরুতে দুটো কথা জানার, আপনার নামটা কিন্তু আপনার মুখেই শুনবো। আমার নাম কাকলি নন্দী পাল। একদম। আপনি কোথায় থাকেন? দমদম। বেশ, এবারে আমরা উপস্থাপনায় যাই। শুরুতে কি শোনাবেন বলুন। শুরুতে আমারই একটি লেখা আমার মেয়ের জন্য, আহা, আমার মেয়ে সুমনার জন্য। এটা কবিতা কোলাজ, আমার লেখা, কিছুটা রবি ঠাকুরের লেখা, কিছুটা নির্মলেন্দু গুণের লেখা। আরে বাপরে বাপ, দারুণ দারুণ। তাহলে শুরু করি। একদম শুরু করুন তাহলে। প্রথমে আমার লেখা। সে যে প্রকৃতিরই দান, পাওয়া সেরা দান, মম হৃদয়ের নারী ছেঁড়া ধন। কোথা যায় কোন গলিতে তারে পাই, এখানে ওখানে তারেই আমি খুঁজি সারাক্ষণ। অবক্ত ব্যথার সাগরে ডুব দিয়ে তৃপ্ত হোক মোর মাতৃত্বের হৃদয় দহন। আমার মেয়ে এবার বলছে, আমার মানা হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। মজার হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এই গায়েতে, তুমি পারের গায়ে। এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নায়ে। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কে। তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতাম গলা ধরে, আমায় তোমার চিনতে হবে, আমি তোমার অবু। এবার নির্মলেন্দু গুণে। দুঃখকে স্বীকার করো না, সর্বনাশ হয়ে যাবে। দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভরে বাঁচো, বাঁচার আনন্দে বাঁচো। দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না, মুহূর্তের তরে তার সাথে করমর্দন করো না, তাকে প্রত্যাখ্যান করো। অনুশোচনা হচ্ছে পাপ, দুঃখের এক নিপুণ ছদ্মবেশ। তোমাকে বাঁচাতে পারে আনন্দ, তুমি তার হাত ধরো, তার হাত ধরে নাচো, গাও, বাঁচো, ফুর্তি করো। দুঃখকে স্বীকার করো না, মরে যাবে, ঠিক মরে যাবে। যদি মরতেই হয় আনন্দের হাত ধরে মরো। বলো দুঃখ নয়, আনন্দের মধ্যেই আমার জন্ম, আনন্দের মধ্যেই আমার মৃত্যু, আমার অবসান। নমস্কার। আরে বাপরে বাপ, দারুণ, অসাধারণ। মানে আপনার লেখা সত্যি। আমার একমাত্র মেয়ে হারিয়ে গেছে, কিন্তু আমি এইভাবেই আমার মেয়েকে কাছে রেখেছি। একদম, এটাই তো রবি দরকার। ঠাকুর ছাড়া কেউ কেউ তো এই পারবে দুঃখ বুঝবে না, না? একদমই তাই। কারণ উনি তো একটার পর একটা, একটার পর একটা। প্রথমে ওই জন্য মেয়েকে হ্যাঁ। ডাকলাম, মেয়ে আমার সাড়া দিল। তারপরে না, দুঃখ নিয়ে বাঁচা যাবে না। নিশ্চয়ই। দিদি, ধন্যবাদ দাদা। পরের নিবেদনে যাই। হ্যাঁ, কি শোনাবেন বলুন। নতুন বছর আসছে, হুম, পুরনো বছর চলে যাচ্ছে। এটিও একটি কবিতা কোলাজ, একটু একটু করে। বাহ কবি হুমায়ুন আজাদ আর দুর্গা বেলা। বাহ, খুব সুন্দর, শুরু করুন তাহলে। প্রথমে পুরনো বছর চলে যাচ্ছে। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো। ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো। নতুন বছর আসছে। নতুন বছর, ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব
মন কেমনের ব্যথা। গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষ প্রীতি আয়ু চায়, প্রকৃতিকে ডেকে বলো, আমি পৃথিবী তোমাকে বলছি, এসো হে নতুন বছর। আজ থেকে খুব পয়মন্তর হোক তোমার নতুন সফর। তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর। খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর। ধর্ম অধর্ম যে যাই বলুক, সকল ধর্ম রেখো। কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ হবে প্রসাদ খেকো। যার জীবনে কালো ছায়া হয় জীবনের জলছবি, সাবধানে চালে তাকে বলো হতে নবী অথবা কবি। এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে। ও নতুন বছর কথা দাও, তবে পুরো 16 আনা উসুলে। নতুন বছর, ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। নমস্কার। বাহ, দারুণ! মানে নতুন বছরকে নিয়ে এমন একটা কবিতা সত্যি দরকার ছিল বঙ্গ ট্যালেন্ট, এবং আপনার কণ্ঠে সেটা একদম অনবদ্য হয়ে উঠলো, মানে ভাবা যায় না। আপনার ভালো লাগলো? এটা আমারও শুনে ভালো লাগলো খুব। এবং শুধু আমার ভালো নয়, আমার মনে হয় দর্শক বন্ধুদেরও ভীষণ ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা প্রতিনিয়ত যে এত ভালো ভালো কবিতা, এত ভালো ভালো গান শুনতে পাচ্ছে, এটাই তো সব থেকে বড়। আমরা সুযোগ পাচ্ছি, একদম, এটা আমরাও ধন্য। এবং আপনাদেরকে নিয়ে আমরা একসাথে পথ একদম। চলছি, দারুণ। আচ্ছা দিদি, আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ। আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? হ্যাঁ, আজকে একটা ছোট্ট করে শেষ নিবেদন। আচ্ছা বিশ্বাস, আচ্ছা। শঙ্খ ঘোষের। আহা, সব সময় কি ভালোই বলবে লোকে? মন্দ কথাও শুনতে হবে কিছু। তাই বলে কি ভেঙে পড়বে শোকে? তাতেই এমন মাথা করবে নিচু? এও প্রকৃতির জোয়ার ভাটার মতো যাওয়া আসার ছন্দ মেনেই চলে। রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত, ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে। তোর মুখটাও যদি এমন কাতর, আমার জীবন শূন্য লাগে তবে। আয় তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। আয় তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। আহ, দারুণ! ভাবুন কোন গভীরতায় একদম ঢেউ দিয়ে। পুরোটাই আমার মেয়ে সুমনার সঙ্গে গেলাম। ওফ। এইটাই আমার ভালো লাগলো আপনার বঙ্গ টিভিতে এসে। একদম একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকের মতো সময় একদম শেষ, এবারে বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে কাকলিদিকে পেয়ে মানে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় কলো কাকলিতে একদম ভরে উঠেছিল। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।